এখন দাইমার বাড়ি এখানে আছে, কোনখানে আছে দাইমার বাড়ি? এই গ্রাম ওই গ্রাম, ওই গ্রাম ওই গ্রাম দিয়ে দাইমার বাড়ি যাব। হ্যাঁ, দাইমার বাড়ি যাব। কোন দাইমার বাড়ি? হ্যাঁ, যেতে যেতে হ্যাঁ মনে পড়েছে, ওই দাইমার বাড়ি যাব। চলে যাব, একটি মনের সুরে গান গাইতে গাইতে চলে যাব। আরে মন দিয়া তোর মনে পাইলাম না, দুঃখ এই অন্তরে রে। আর আমি মন দেব কারে, মনে কারে রে। আর আমি মন দেব কারে। মন দিয়ে তোর মনে পাইলাম না, মন দিয়ে তোর মনে পাইলাম না, দুঃখ এ অন্তরে রে। আর আমি মন দেব কারে, মনে কারে রে। আর আমি মন দেব কারে। যারে আমি মন দিয়েছি, দুঃখ দিলে বারে বারে। যারে আমি মন দিয়েছি, দুঃখ দিল এই অন্তরে। যারে আমি মন দিয়েছি, দুঃখ দিলে এই অন্তরে। মনের কথা চাই না ভোলা, মনের কথা চাই না ভুলা, তারে আমার পরে রে। আর আমি মন দেব কারে, মনে কারে রে। আর আমি মন, ও দাইমা দাইমা। हेलो, कहे जन्म देले रे विधि, चमरुआ के घर में। कहे जन्म देले रे विधि, चमरुआ के घर में। कहे जन्म चमनिया चमनिया है। चमनिया 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 है। कहे जन्म देले रे विधि, चमरुआ के घर में। कहे जन्म देले रे विधि, चमरुआ के घर में। कहे जन्म देले रे विधि, चमरुआ के घर में। আর কি বলবো কে দিদি, চামারের ঘরে জন্ম নিলাম আর চামারের সঙ্গে বিয়ে হলো। লার কাটা কাজ ছাড়ার কিছু ছিল না, ভালোই ছিল। দুটা চারটা লার কাটছিলাম, খেতে পাইছিলাম। এখন হসপিটাল হয়ে আমার ভাত উঠে গেছে। এখন বহু বাটির জ্বালা উঠছে আর চলে যাচ্ছে হসপিটাল নিয়ে। তাই মনে মনে ভেবেছি এই কাজ আর করবো না। ব্যবসা যখন ডাউন হয়ে গেছে আর করে লাভ নাই। বিড়ির পাত পাওয়া যায় পলাশিতে, বিড়ির পাত নিব 1000, ঘুরবো বাজার। কেউ যদি আসে আমার বাড়ি বলবা না, হ্যাঁ ছেড়ে দিয়েছি কাজ। ও দাইমা, মনে হয় এই রাস্তা দিয়ে গেলে দাইমার বাড়ি পাবো। কিন্তু কি হয়েছে? ওই দাইমার বাড়ি, দাইমার বাড়ি ওই দিকে। পলাশ
পলাশির ওই মাথাতে নাকি? আমি জানি ওই পলাশির ওই মাথাতে আছে। ও দাইমা, কোন মনের বেটা মনে হতো ছাড়া ভাঙা বলা রে। মা বলে ফেললাম, চুপ করে বসে থাকি। ও দাইমা, আমি তো পরিচয় দেব না। কোনো ব্যবসা ধান্দা খারাপ আছে, নিশ্চয়ই আমাকে ডাকতে এসছে। মাসে একটা দুটা করে লাভ নাই। বলছি এটা জামালের বাড়ি নয় রে। আরে জামাইয়ের বাড়ি? ওকে ডাকে কে ডাকে রে দাইমা বলে, হাই হাই ডাকে কে ডাকে রে দাইমা বলে, হাই হাই ডাকে কে ডাকে রে দাইমা বলে। তাইলে হাই ডাকে কে ডাকে রে দাইমা বলে, হাই হাই ডাকে। একবার আসুক, হাইসা দিয়ে পারবো। জামারের বাড়ি না হয় লাপিতের বাড়ি, জামারের বাড়ি না হয় লাপিতের বাড়ি। যাব লাগে হাই হাই ডাকে কে ডাকে রে দাইমা বলে, আমায় ডাকে কে ডাকে রে দাইমা বলে, হাই হাই ডাকে কে ডাকে রে দাইমা বলে, হাই হাই ডাকে। এই কোন হত ছাড়া বলার বেটা গঙ্গা ভালা রে, ভাগা দিনে জ্বালাতে এসেছিস আমাকে। আমি রে দাইমা, আমি। তোর পরিচয় দিবি না, আমি করবি। ওই আমি তুই কে কে কে? আমি ওই নকরি। ও মা, নকরি এসে মানে গন্ডগোল। এই ছোরা যেখানে যায় গন্ডগোল করে ঝামেলা লাগায়, কাজের তো নেই, শুধু খাইবার আর ঝামেলা লাগাবার। বলছি এই ছোরা, ও দাইমা, কি হয়েছে? দরজা খুলো। দরজা খুলতেই হবে? হ্যাঁ ঠিক আছে, তুই যখন বলছিস এতটি রাতে এসছিস, 12টা বাজে, খুলে দিই। বাইরে থেকে কিভাবে কথা হবে দাইমা? একটু দরজা খুলে কথা বলো। এই শোন, হ্যাঁ, আমার দরজা কিন্তু শক্ত হয়ে আছে ভাই, খুললে ভালো, আর লাগলে কিন্তু দোষ দিস না। ঠিক আছে, গেটের সামনে দাঁড়া। সামনেই দাঁড়িয়ে থাকবো। ছড়াই এমন করতে মানে ওরই বাচ্চা কাচ্চা হবে। দাইমা, কি হয়েছে? এটা দরজা খুলে না আমাকে ভালো করে দিলা। তোকে আগেই বলেছি আমি, আমার দরজা টাইট, খুললে তাড়াতাড়ি খুলবে, না খুললে কিন্তু একদম আকাম করে খুলবে। বলতে পারেন দূরে থাকো, দরজা খুলছি আমি। আপনি এমন ব্যথা হচ্ছে, জায়গা ব্যথা। তোর শাশুড়িকে যে বলবি ওষুধ এনে দিবে। দাইমা, যা হওয়ার হয়েছে। কি আমি কি জন্য এসেছি জানো? কি জন্য এসেছি তাড়াতাড়ি বল তো। তাড়াতাড়ি তো বলার জন্য এসেছি, যেতে হবে। তাড়াতাড়ি বল। যেতে হবে। বললে কোথায় যাবো হত ছাড়া? বলছি তো যেতে হবে তো, কোথায় যাবো? গঙ্গায় ডুবে মরবো? না, ওই যে তোর বাড়ি, না, তোর মাগির বিয়ে, তোর মায়ের, তোর দিদি, তোর মাসি, তোর মামি, তোর মায়ের বিয়ে। মরবো হত ছাড়া। আমার মা কতদিন হলো মরে গেছে, আর বলছে মায়ের বিয়ে। ওইগুলো না, তো কোথায় যাবো সেটা বলবি তো হত ছাড়া। দাইমা শৈলা হাত দিস না। খারো ঝাঁটাটা নিয়ে আসবো, তাড়াতাড়ি বল না তো দিব। বলছি তো, বল তাড়াতাড়ি। ওই রাজবাড়ি। রাজবাড়িতে কি হইলো? রাজবাড়ি রানীমা। রানীমা কি বকরি পুজোতে বকরির বাচ্চা টাচ্চা হইবে রে? হ্যাঁ, বকরি পুষছে রানীমা, না বকরি বাচ্চা হবে। তাহলে রাজবাড়িতে তো ওরকম কেউ নাই। আছে। কোন দাসী ছেলে পিলে হইবে? হ্যাঁ, দাসির ছেলে পুলে নেবে। দাসির ছেলে পুলে জন্য আমি এখানে আসবো নাকি? তাইলে রানীমা, রানীমা অসুস্থ আছে নাকি? ফের অসুস্থ আছে হবে। এই ছোরা রানীমা করছে, আমার মাথা খারাপ করে দেয়। তাড়াতাড়ি খুলে মাগে রানীমায়ের। দাইমা, বল। হবে। রানীমার হবে? কি হবে রে? ব্যথা উঠে গেছে, তাড়াতাড়ি যেতে হবে। ও হয়তো গ্যাস হয়েছে, বয়স্ক তো, গ্যাসের ট্যাবলেট খাইয়ে দে। হ্যাঁ, গ্যাস হয়েছে। গ্যাস হলে ওই ডাক্তার টেবিল দিতে পারবো না। তোর রানীমার হয়েছে, হবে, কি বলছিস? বুড়াতি মানুষ খেয়েছে উল্টা পাল্টা, গ্যাস ট্যাস হয়েছে, পেটটা ফুলেছে, ওষুধ খাইয়ে দিবি। ওলা কিছু খাইনি দাইমা। তাইলে রানী মায়ের হবে মানে
কি হবে হবে কিছু কতদিন থেকে আছে? 10 মাস 10 দিন। মা গন্ডগোল গন্ডগোল 10 মাস থেকে পেট উচ্চাগে। হ্যাঁ আগে রানী বাপের বুড়াতে বলছে তাই ছেলে না, ফেলিবে না গে। তাড়াতাড়ি চলো দাইমা তাড়াতাড়ি চলো থাকতে আমি তোর কথা সব বুঝতে পেরেছি, শুন। গাছ থাকলে গাছে ফল হইবে, তেমন রানীমারও হবে, কিন্তু আমি তোর সঙ্গে যেতে পারবো না। কি পারবো না। আমার সঙ্গে যেতে পারবি না? না। কার সঙ্গে যাবি দাইমা? কেন তোর বাপের খেয়ে রেখেছি, তুই জোর করে নিয়ে যাবি? যাবো না মানে যাবো না। তো কার সঙ্গে যাবি? যাবি না তো আমার সঙ্গে? আমি কারো সঙ্গেই রাজবাড়ি যাবো না যাবো না যাবো না। তো তুই একা আয়, আমি আগিয়ে যাচ্ছি। কি একাই আমি আগিয়ে যাচ্ছি। দরজা লাগিয়ে ঘুমাবো, আর যদি ডাকতে আসিস তো এমন মার মারবো এই পলাশি থেকে তোকে বিদায় করবো যুগলতলা। দাইমা যদি রানী মায়ের কিছু হয়ে যায় কিনা, তো বাইরে থেকে এমন এমন ইট আর ঢেল ছাড়বো না, ঘর থাকবে না, সব ভেঙে ফেলে দেবো। আরে আর আমি যে খাইতে পাই না, আমাকে যে পয়সা টয়সা কেউ দেয় না গে। দেখছে এই ছেলেটার বেলা তো আমি গেছিলাম না গে, গেছিলাম না মনে পড়ে? আর টাকাটা দিলি না দিদি, টাকা দিল না দিদিটা, কত কষ্ট। শুন আগে পয়সা যদি দিতে পারিস। শোন শোন দাইমা, কে পয়সা দেয়নি বলতো? আমি পয়সা এনে দিব। হ্যাঁ? কে দেয়নি বলতো? তোর জন্য যা করতে আজকে করবো, কিন্তু যেতে হবে রাজবাড়ি। এই পলাশিতে যতটি আছে বহু বেটি কিনা, হ্যাঁ সবারই কাছে গেছিলাম আমি। টাকা মানে আমি সবার কাছে পাবো। সবারই কাছে? হ্যাঁ। বলতো কার কাছে কত টাকা পাবি? আমি যাবো নিজে। যা দেখি চল, আগে আদায় করে দিতে পারিস তবে আমি রাজবাড়ি যেতে পারি। তুই গিয়ে আমাকে চিনিয়ে দিবি কি আর কাছে পাবো এতটা, ওর কাছে অতটা পাবো। ঠিক আছে যা তুই। হ্যাঁ, তুই আগে আগে যাবি, দাইমা আমি পিছনে পিছনে যাবো। ওই আমি লারকাটা কাজা করি না, উচিত মূল্য কেউ দেয় না। আমি লারকাটা কাজার করি না, উচিত মূল্য কেউ দেয় না। এটা তোর মাসি। ও দাইমা 10 টাকা মাত্র বাবা। একদিন আমি গেলাম ওই না বাবুর বাড়ি গো, একদিন আমি গেলাম ওই না বাবুর বাড়ি গো। তোমারও হবে, দুদিন পরে দিয়ে রাখো। আমায় উচিত মূল্য কেউ দেয় না, লারকা টাকা জারি করি না। বানা গো আদায় কর। আয় ছড়া দিচ্ছে। দাইমা যা পেয়েছি খুব দিচ্ছে। এই ধারেতে যাবো ওই না বাবুর বাড়ি গো, এই ধারেতে এলাম এই না বাবুর বাড়ি গো। কাজের উচিত মূল্য কেউ দেয় না, লারকা টাকা জারি করি না। তোমাদের বইয়ের যখন হবে যাব না। এই ধারেতে দেখো দানবে গেল গো, এই ধারেতে এলো দানবে গেল গো। আরে উচিত মূল্য কেউ দেয় না, লারকা টাকা জারি করি না। আর দিবে না, পালাচ্ছে। এই নকরি শোন, পেয়ে গেছি, উচিত মূল্য পেয়ে গেছি। হ্যাঁ দাইমা, তুই কত পেয়েছিস দেখি? এ যা পেয়েছি ভালোই পেয়েছি। আচ্ছা দাইমা একটা কথা বলো দাইমা। বাড়ি যাবার ভাড়া হবে তো? হ্যাঁ একটা কথা বলো দাইমা। কি? সবারই মরণ হয়েছে দাইমা, ওই 1 টাকা 2 টাকার মরণ হয় না কেন? 1 টাকা 2 টাকা দিছে? কি আছে? ভালো করে নমস্কার করে বল, মা মাসি বাবা ভাই কাকা জেঠু দাদা পিসি মাসি, দয়া করে 1 টাকা 2 টাকা দেবেন না। 1 টাকা 2 টাকার জন্য খুব ঝামেলা হয় শেষের দিন।
ওই জন্য বলছিলাম দাইমা কি সবারই মন আয় শোন রয়েছে। কি নিয়ে এসছিস বল হ্যাঁ? কিসে যাবো ওই কিসে যাওয়া হ্যাঁ? এত দূর রাস্তা কিসে যাবো জানো না এখন তো অসুবিধা নেই তাইলে ওই চলে যাবো তাই হ্যাঁ। চল তোরা 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 বিবিক দরে না রে 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 আয় চলে যাও দাসিনী হ্যাঁ মা এখনো যে সেফাই আসলো না ও একটু সবুর করো মা আসছে আমি যে সহ্য করতে পারি না দাসী একটু এই সবুর করো, বেদনা মা। আর সহ্য করতে পারি না দাসিনী একটু সবর কর হয়তো রাস্তাতে আছে তারা চলে আসবে দাসি রে দাসি বল আয় কি হলো আরে আসি আয় তাড়াতাড়ি আয় দাইমা ও দাইমা আরে আসি আসি দাইমা এদিকে হ্যাঁ, এদিকে মাকে চলে এসি কয় নাম্বার ঘর ওই 2 নম্বর ঘরে 2 নাম্বার 1 হ্যাঁ। 2 3 4 5 না পিছে থাক এই তো 2 সামনে 2 নম্বর ঘরে এসে গেছি বাইরে দাঁড়া আমি বাইরে থাকছি এখানেই থাকবি হ্যাঁ এখানে আছি বাইরে আছি ছটফট করলে আর কি হবে শক্তভাবে দাঁড়িয়ে থাকতে পারে না হাতটা উপরে করুন তো হাতটা উপরে করুন বাস রে তুমি কি রাক্ষস যেরকম করে খাচ্ছে মানে আমার রক্ত মক্ত সব খেয়ে নেবে তুই এই শিক্ষায় বড় হচ্ছে দাইমাকে বলে রাক্ষস যেরকম হ্যাঁ? করছে তোর মা তোর দিদা আমাকে মা যেরকম বলে ডাকে। যেরকম করছে রাক্ষস গলা চিতা বাকালা ধরে না আমি কাছে ওরকম ধরে দেখলাম বাচ্চাটা নিচে নেমে আছে কিনা বাচ্চা হ্যাঁ। কার কেন তোমার শালা আবার কাকে যে বাচ্চা? বললাম আমি হাত উপরে আমার করে পেট দেখে আছি লাগছে বাচ্চা আছে ও মা- এখনো বিয়ে হয়নি দাসী হ্যাঁ। মাগে একাদিক থেকে সামনে দাঁড়াবি কেন মাগে রানীমা এসে গেছি সব দূর হয়ে যাবে দাইমা আমি যে এই বেদনা আর সহ্য করতে পারি না দাইমা আহ আহ ও হয়ে গেছে দাইমা হয়ে গেছে রানীমার হয়নি আমার হয়েছে হ্যাঁ? এত তোমার হলো? মতো লাত মারলে গে আমাকে কামড় টামড় সব ভেঙে দিলে ঠান্ডার দিনে মাকে মা এই নকরি দাইমা শুনে দিকে আমি বাইরে আছি তো এমার্জেন্সি কেস তাড়াতাড়ি হবে কি বাচ্চা একদম নিচে নেমে গেছে রে নিচে নেমে গেছে হ্যাঁ রে। নিচে নেমে আহ। এই দিকে না হতো তোর পেটের নিচে শোন তাড়াতাড়ি যা গরম জল গরম জল কতটা 1 বালতি তাড়াতাড়ি নিয়া গরম এই জল। নকরি হ্যাঁ গোটার ছাই গোটার ছাই হ্যাঁ। কতটা একটা একটা ওই নকরি হ্যাঁ। গরম জল কি গরম জল হ্যাঁ কত ছড়া মাগে ইয়া তো তাড়াতাড়ি বললে আস্তে আস্তে বলো গরম জল আর গোটার ছাই লাগবার কি? তেল গরম জল গোঠার ছাই হ্যাঁ এলেট বেলেট হ্যাঁ বাসের চোচ মাছের জোজ তাড়াতাড়ি যা তাড়াতাড়ি নিয়ে আয় তাড়াতাড়ি যাচ্ছি আয় কাপড় ঘের কাপড় দাঁড়িয়ে ঘের থাক। এখনই হবে আহ আহ ওগো ভগবান আমি যে আর এই বেদনা সহ্য করতে পারি না ও ও দাইমা জানি আমার জীবন যেন চলে যায় আহ 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 মা কেন এলাম দাইমা। মা? বাড়ি যাব মা কেন এলাম মা এখনো হয় না মা দাইমা ওকে মা গে কি হলো? মা এখনো আসে না গরুর মতো লাত মারছে ভুষের মতো খাইছে আমাকে ওকে মা গে এই ধর 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 শক্ত করে ধর দাইমা আমি তো পারি না আহ আহ এবার হয়তো হয়ে গেছে দাইমা ও দাইমা হয়েছে হইতে হইল বইনি কিন্তু মেলাই চালিয়া হয়েছে রে বইনে আই নকরি দাইমা খুশির খবর খুশির খবর কি হয়েছে খুশির খবর? বেটি হয়েছে বেটি আচ্ছা রাই মুখ কেন ঘুরালি মুখ কেন ঘুরালি এটাই খুশির খবর হ্যাঁ এটাই খুশির খবর কেন তুই কি চাইছিলি বেটি হয়েছে এটা খুশির খবর কি চাইছিলি কি বেটা হবে তো মিষ্টি খাবো হ্যাঁ আমাকে কি দিবি
হ্যাঁ? আমাকে কি দিবি? ভালো জিনিস দিত। ভালো দিবি? হ্যাঁ। আর তাহলে দেখ দেখ বেটা হয়েছে কি হয়েছে? বেটা বেটা বেটা? হ্যাঁ। থাম। ও ধাত্রীমা, হ্যাঁ খুব খুশির দিন না? হ্যাঁ আজ আমাদের ভাই হয়েছে, তাই তাই না? সকলকে জানিয়ে দে তো, জানিয়ে দে তো। তাই হ্যাঁ জানিয়ে দাও, জানিয়ে দি। জানিয়ে দাও। বলছি তেল নিয়ে আয়। তেল? ও জামা, হ্যাঁ ছেলে হয়েছে, ছেলে হয়েছে। ওইদিকে জানিয়ে আয় সবাইকে। আরে শুনছো? আরে ছেলে হয়েছে, কি আনন্দ! হাটে কত কাঞ্জুস মাগি গেল, তেল দিয়েছে দেখো। মাগি গেলে এক টিন তেল দিয়ে বাদ বাকি মাখাও। ও ধাত্রীমা, তাই মা, রানীমার সন্তান হয়েছে, সন্তানকে তেল মাখা হলেই তো হলো, আর তাও কেন এটা অপবিত্র ঘর আছে, তাই না? আমরা ওই জন্য- আমরাও অপিত্র মানি না, যা বাঁচে নিয়ে যাই। আর এক রাত থাকলে ভাইকে কি ডুবাতাম নাকি ওখানে? তাই মা, হ্যাঁ। দোকানটা ঢাকেন। কই দোকানটা? দোকান তো বন্ধ আছে। আরে তোমার দোকান। মা কি ভালোই করলি, জানালি তো মাকে, বেটা ছেলে দেখেলি তো। ঠিক আছে তেল মাখাচ্ছি। হ্যাঁ বেশ। আচ্ছা, ঠিক আছে, Okay. মাখান। আয় তাই মা, এটা কি হলো? বুঝিস না বলে ভাইকে মাখাতে, আবার তুমি যে মাখাচ্ছ বেশি ট্যাপ নিজেই। ট্যাপ করছিস তো তুই মাখ। আমি দেখলাম তেলটা ঝাল আছে কিনা, বাচ্চা ছেলের গা জ্বলবে না, দেখলাম জ্বলে না। আচ্ছা ঠিক আছে। এই জন্যই বলে আস্তে আস্তে লেগে যাবে আমার ভাইয়ের। উফ, তুই কর। তাই মা, এটা কি করছে? এত জোরে জোরে ভেঙে যাবে হাতটা, হাত পা হাত পা শক্ত হবে, এটা হাত পা শক্ত হবে। শক্ত হবে, এবার দেখে ছিঁড়ে না যায়। ঠিক আছে, ঠিক আছে। তাই সন্তানকে ছেলে মাখা তাই মা, বলেই দাঁড়া, 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 দাঁড়া। সঞ্জয় ঘোষ দান্ত কিনে 50 টাকা দিয়েছি। কি? জয় ওরকম মনোনর করছে কেন? সেরেছে। ঝুলিয়ে গলা টলা তো লেগে যাবে যে। আরে ঝুলিয়ে দেখলাম শরীর ফ্রি হবে। ফ্রি হবে। আচ্ছা ঠিক আছে। এ আইয়া আয় দাঁড়া দাঁড়া দাঁড়া, ও এটা কি হলো? ধাত্রীমা, এটা কি হচ্ছে? কি করছে? এটা কি? দুধ খাওয়াছি। কেন? আ? এ মা জানিস না, না, তুই খেয়েছি, তোর মা খেয়েছে, তো পুরুষ খেয়েছে। বাচ্চা জন্ম নিলে আগে ধাত্রীমার দুধ খাই, তারপরে মায়ের খাই। ও আমি তাই? তোমার খেয়েছি। হ্যাঁ বেশ, আমাদের ভুল হয়ে গেছে, আমরা তো জানি না, তাই মাগি আমাকে ঘৃণা করছে। ধাত্রী মাকে সবাই মা বলে ডাকে, আমাকে ঘৃণা করছে। হ্যাঁ। ধাত্রী মায়ের জন্য কত কত প্রাণ আছে না গো। কেন, আমিও তো মা বললাম একবার। হয়ে গেছে। হয়ে গেছে। হ্যাঁ রানীমা ধরুন, আমি দুল ফুলটা ফেলে আসছি। হ্যাঁ বলছে এই ছুরি খাসতে গেছি। হ্যাঁ একটু ঘরটা মুছে, এগুলা ফেলাই না ঠিক, আ? ঘরটা মুছে ও ফেলা। ধাত্রীমা, এগুলো আমাদের কাজ নয়, এগুলো হচ্ছে আপনাদের কাজ। আমরা ছোট যাই তো অপমান করছে। মানুষের ময়া তো বুঝতে হয়। যেমন আমার মাসি ময়া বুঝতে ঠান্ডার দিনে জোড়া জোড়া ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিয়েছে। না, না। এই কথাটা আমি জীবনে ভুলবো না। ও ধাত্রীমা, আপনাকে আমি কোনোদিনই ছোট চোখে দেখিনি, অর্থাৎ আপনার জন্যই এই জগতের আলো দেখেছি। তাই হাত হ্যাঁ। পরিষ্কার করে নি। আমি এটা ফেলে স্নান করে আসি। আচ্ছা ঠিক আছে, আছে। বলছি মাসি আমার চাইল লাগবে, ডাইল আর আলু আর একটা সাবান দিবা না? স্নান করার অপবিত্র হয়ে আছি, পবিত্র হতে হবে। ক কিলো চাই লাগবে? মাসি আমার মাসির মন ভালো, আমার মাসি যেটি দিলেই খুশি। আমি ভাবছি বস্তা টস্তা লিবা কি। বলতে হবে না, আমার মাসি এমন দিবে যে মন ভরে যাবে আমার। ও তোরা শর্ত রে বেটা, ধুল ফুল ফেলিতে যাব, ছেড়ে দে ঘাটা।
কেটে ফেলতে হবে। আগেতে ঘাটা ওরে পিছেতে ঘাটা, কোথায় ফেলতে যাবো? আগেতে ঘাটা ওরে পিছেতে ঘাটা, আরে মধ্যে কানে বসে আছে ভাসুরের বেটা, তারা শর্তরে বেটা, তারা হস্তরে বেটা। তাই আর দেরি না করে স্নানটা করে এলি। মাগে কেউ দেখিস না রে, স্নান করবো আমি। এ জল বেশি আছে নাকি? গেট ডুবে ডুবে যাবো না তো? মাগে যাওয়া যাবে না, যাওয়া যাবে না। স্নান টান হয়েছে। হে মা গঙ্গা, আমাকে ভালো রেখো মা। যাই হয়ে গেছে বলে, ও রানীমা এসে গেছে। দাইমা এসেছো? হ্যাঁ, বেশ, তবে আমি যা সামগ্রী পাবো আমায় দিয়ে বিদায় করে দাও। দাঁড়াও, তোমাকে আমি সবই কিছুই দেবো, তবে? কিন্তু আজকের নিশিরাত্রি আমার কাছে যে তোমাকে থাকতে হবে। এ যে অসম্ভব, একমাত্র সন্তানকে বাড়িতে রেখে এসেছি আমি, কি করে থাকবো সন্তান বিনে এই রাজপ্রাসাদে বলতে পারো? ও দাইমা, আজকের নিশিরাত্রি তুমি যদি না থাকো তাহলে কেমন করে হবে? সকাল প্রভাত হতে গেলেই আমি তোমাকে বিদায় করে দেব। তাই হবে, বেশ, তাই হবে মা। তবে তবে চলো আমরা ভিতরে যাই। বেশ। হ্যালো হ্যালো, দেবতার সৃষ্টি, দেবতা ওরে ও নয়ন মণি, ওরে ও সোনার মণি, সোনা ঘুমিয়ে যা রে, ওরে ও নয়ন মণি, ওরে ও সোনার মণি, কাঁদে না সোনা, চুপটি করে ঘুমিয়ে যা বাবা, চুপটি করি। আমার ওরে ও হিয়ারো মানে, ওরে ও সোনারো মানে, মা কি সুন্দর ঘুমিয়ে গেছে। বেশ, তাহলে দাও। তবে আপনি ঘুমিয়ে যান, আমি বেশ। এই দরজার মাঝে পাহারা দিচ্ছি মা।